এই জুজু, এই জুজু, তুই বাবা আমি একটা কথা বল, যাবি তো বাবলার দোকানে দুধ কিনতে, দুধ খেলে বাবলার দোকানে দুধ কিনতে যাচ্ছি। বাবলার দোকানে দুধ কিনতে যাচ্ছিস না? মোটেও না। তোকে বার্থডে সেলিব্রেশন যাচ্ছিস? হ্যাঁ, তোকে ইনভাইট করেছে। হ্যাঁ, তুই আজ ড্রেস পরেছিস কেন? ড্রেস এই ঠান্ডায় লোকে বলবে ও দেখো, একদমই ঠান্ডা। হ্যাঁ, এইটুকুনি মেয়ে, কোনটুকুনি মেয়ে আচ্ছা আমাকে শরীর দেখাচ্ছে। আচ্ছা আমি এইটুকুনি মেয়ে একদমই না। তুমি এইটুকুনি মেয়ে, তুমি এইটুকুনি মেয়ে, তুমি শরীর দেখাও। দুঃখের বিষয় এখন এটাই যে আমার যাদেরকে পছন্দ হচ্ছে বা যারা ধরো আমাকে পছন্দ করছে তারা আমার থেকে বয়সে ছোট। না এটা তো কোনো ব্যাপার না। মামাই 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 এটাকে ইয়ে কর। না সেটা দাঁড়া, আগে একটা কথা বলে নি। আমি ভাবলাম তুই বোধহয় বাবলার দোকানে যাওয়ার জন্য, তুই বাবলার দোকানে যাওয়ার জন্য আমি ড্রেস করব। আমার মনে হলো কেউ বোধহয় আছে ওখানে ওয়েট করছে। আমাদের পাড়ায় এমন কেউ নেই যে ওয়েট করবে আমার। আচ্ছা ঠিক আছে, কি তোমার থেকে অল্প বয়সে? কিন্তু আমার প্রবলেমটা এটাই হচ্ছে যে আমার যত বয়স বাড়ছে যারা আমায় পছন্দ করছে তারা আমার থেকে বয়সে ছোট। অ্যাকচুয়ালি তারা 1 বছরের ছোট না, 2 বছরের ছোট না, তারা 4-5 বছরের ছোট। অ্যাকচুয়ালি তোমাকে তো দেখে মনে হয় তুমি এখনো 19-20, এই একরত্তি মেয়ে, একরত্তি মেয়ে। এই বাবা, তুমি বলে একরত্তি মেয়ে আমার। এই বাবা, কালে 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 হয়ে যাচ্ছি আমি বুড়ি। আর লোকে যদি না মোটেও তোমাকে একদম বুড়ি লাগে না। মোটামুটি আমি যদি তোমার এজ যদি এখানে না বলতাম না, হ্যাঁ সবাই তোমাকে একরত্তি মেয়ে বলতে, একরত্তি মেয়ে অনেকেই বলে। যাই হোক সেটা না, আমি কিন্তু এখন আমি কি করবো? আমার এই বাচ্চা বয়ফ্রেন্ড গুলোকে নিয়ে আমি কি করবো? না, ইউ শুড গো ফর ইট। আমি জিজ্ঞেস করছি আমার কি ডেট করা উচিত? অ্যাজ আ মাদার আমি বলে দিচ্ছি, আগে তোমরা কি কমেন্ট করবে আমি জানি না, বাট আমি মা হিসেবে সব থেকে খুশি হব যদি আমার মেয়ে কারুর সাথে ডেটিং এ যায়, সেটা ছোট হোক বড় হোক, আমার কোনো প্রবলেম। অলরেডি মানে আমি ডেটিং এ গেছি, নট দ্যাট কি আমি যাইনি। আমার থেকে ছোট, 24 বছর বয়স, আমি ডেটিং এ গেছি। কিন্তু এরকম হয়েছে জিনিসটা উল্টো হয়ে গেছে। সে ব্যাপারটা হলো সে আমার থেকে ছোট হয়েও তার ভাবসাব হলো আমি তোমার থেকে বড় আর তুমি এখানে আমার থেকে ছোট। তো আমি বরাবরই এরকম একটা, যেহেতু আমার বাবা নেই তো বাবার দিকটা যেহেতু অফ, তো আমি প্রত্যেকটা ছেলের মধ্যে ওই একটা জায়গা খুঁজি, ওই কেয়ারিং ব্যাপারটা। বা যার সাথে তুমি ঘোরাতে ঘোরাতে যদি ফোনটা ঘুরিয়ে, আমি তো আবার কি করে, আমি তো আবার জুজুবুড়িকে দেখছি, জুজুবুড়িকে দেখ। তো সেই কেয়ারিং ব্যাপারটা আমি চাই। তো মানে যে আমি যার সাথে বাচ্চা হয়ে যাব, তো বিলিভ মি আমি তার সাথে বাচ্চা। আমি তার থেকে বড় হয়ে আমি তার কাছে আবদার করি আমাকে এখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, এটা করো ওটা করো, এন্ড ও করবেও। না আজকাল তো মানে মানে লাভে কোনো এজ বার হয় না, ওয়েদার তুমি বড় সে ছোট কি তুমি ছোট সে বড়, সো everything is fair in love and war. আমি তো বলেছি দেখো তুমি তো আমার এত পছন্দ করো, তোমার ফ্যামিলি যদি এটা জানতে পারে তাহলে কিভাবে রিয়াক্ট করবে? বলছি হ্যাঁ, তাও আবার তুমি একমাত্র ছেলে, কিন্তু মানে 7 রাজার ধন এক মালিক। হ্যাঁ, একমাত্র ছেলে, পুরুষ, তোমার গভর্নমেন্ট সার্ভিস করো, তোমার মানে মানে তোমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, তোমার তো কোনো কিছুর অভাব নেই, তোমার সবকিছু তো তোমাদের প্লাস 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 প্লাস, ঠিক আছে? তো তোমার ফ্যামিলি যদি জানতে পারে কিভাবে রিয়াক্ট করবে? বলছে যে আচ্ছা এজটা কি খুব একটা ফ্যাক্টর? ও মাই গড, সবসময় এজ নিয়ে পড়ে আছো কেন? না তো ওই জন্য তুই এত ব্লাশ করছিস, দেখো ইউ আর ব্লাশিং, আমার তো খুব ভালো লাগে। না না, আমি পৃথিবীর সব থেকে খুশি হব, মানে খুশি মা হব, মানে হ্যাপিয়েস্ট মাদার হব যদি আমার মেয়ে সত্যি দেখে ইয়ে করে। বলো তো, আমার যদি কিছু কেনার নাও হয়, কিন্তু আমি যদি দাঁড়িয়ে কোনো জিনিস দেখি আর সেটা যদি কেউ বলে যে চলো গিয়ে কিনবে, চলো যেটা পছন্দ হবে সেটা কিনবে, এটা যে কত বড় আনন্দের ব্যাপার। আমার খাওয়ার মানে যেখানে কোনো কোথাও খেতে গেলাম, যেটাই আমি হাত রাখবো, কি এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, নিজে না খেলেও বলবে না না তুমি খাও, তুমি খাও, কিনে দাও। আবার সেটা শুধু তাই নয়, মানে সে এক হাতে মানে দুটো হাত ধরে থাকবে, দুটো হাতে খাবার ধরে থাকবে,
হ্যাঁ দুটো হাতে, মানে আমি একটাই শেষ করে আরেকটাই খাবো, তাই তো? একদম এরকম যদি হয় তবে না সে আমার আনিনলা, আই মিন সানিনলা। ওহো তা আজকে বলো এখন তোমার এই জামাটা পরার ইয়েটা কি, উদ্দেশ্যটা কি? জামাটা পরার উদ্দেশ্য এটাই যে যেহেতু যাওয়ার কোনো উদ্দেশ্য কোথাও নেই, তাই আমি জন্য পরে পরে একটু নিজেকে দেখছি যে কেমন কেমন অনেকদিন লাগে। চুলটাকে ঠিক করে স্পা করিনি, চুল পড়ছে আমার, যত বয়স যাচ্ছে তত দিনকে দিন এক একটা প্রবলেম অ্যারাইজ করছে। কেন লোককে তুমি বলছো কেন যে তোমার 22 হচ্ছে? তোমাকে লোক গেস করতে দাও লোককে যে তোমার কত এজ। অনেকেই তোমাকে কিন্তু এখানে কমেন্ট করেছে আকরতি মেয়ে, একটুখানি মেয়ে, এই ছোট্ট একটা মেয়ে। আমার শুনে খুব ভালো লাগে, ইটস ইওর ক্রেডিট। ও বাবা, তো যাই হোক, আমার 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 এরকমই হয়, ধরো যাদেরকে পছন্দ হচ্ছে না তারা নয় আমার থেকে বয়সে অনেক ছোট, আবার আবার নয় আমার থেকে বয়সে 2 থেকে 3 গুণ বড়। নেক্সট আমার যাকে পছন্দ হয়েছিল, হ্যাঁ এবার যে ও তো আমার থেকে বয়সে ছোট, ডেফিনেটলি ক্যাজুয়াল ডেটিং ইজ ওকে, তার মানে তো এই নয় যে আমি ওকে বিয়ে করে বসছি। না তুমি যদি বিয়েও করো আমার তাতে কোনো প্রবলেম নেই। না সেটা তো ওকে ডিসাইড করতে হবে না। এবার আমার আরেকজনকে যাকে পছন্দ হয়েছে, না আমি এটা বুঝতে পারি না। তার এজ 57, না ওটা না, না না দ্যাট ইজ নট বাট অ্যাকসেপ্টেবল। বাট দেখে বোঝা যাচ্ছে না তো, না এই যে দেখে তো মানে সে এত ওয়েল মেইনটেইনড, বয়সটা চোখেই পড়বে না। না কিন্তু এবার একটা কথা বলি, কিন্তু যদি এরকম হয় যে আমরা বহুদিন ধরেই দেখে এসেছি, আগেকার দিনে মনে কর যে বাল্য বিবাহ হতো, আমি তো বাল্য বিবাহতে কি হতো, আমি ধোকা খেয়ে গেছি, আমি 40 না বাল্য বিবাহতে দেখা গেছে না লোক অনেক বুড়ো, মানে ঘাটে চলতে যাওয়ার সময় সেই সময় কোনো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করলো। তো সেটা যদি হতে পারে তাহলে মেয়ে বড় ছেলে ছোট যদি সেলিব্রিটিদের ক্ষেত্রে সেটা ইয়ে হয়, তো আমাদের মতো নর্মাল পিপলদের জন্য সেটা অ্যাকসেপ্টেবল না কেন? আচ্ছা সেটা তো ঠিক আছে, না সবকিছুই তো ভালোবাসার উপর ম্যাটার করে না, কম্প্যাটেবিলিটির উপর ম্যাটার করে। একটা জিনিসের ফ্যাক্টর আছে না, কি? ডিস্টেন্স। দ্যাট ইজ অলসো বিগ ফ্যাক্টর। ইয়েস, সো ডিস্টেন্সটা খুব ম্যাটার করে। তুই কি বাংলার দোকানের সামনে ঈদগাহ দিয়ে খুঁজছিস নাকি, এরকম ব্যাপার? আমি অনেক সময় দেখি না এই বাড়ি আর এই বাড়ির পাশাপাশিতে প্রেম করে বিয়ে হলো, কিন্তু আমাদের পুরো মানে পুরো পাড়ার চত্বরটা খুঁজে নিলে আমি কাউকে খুঁজে পাচ্ছি না প্রেম করার মতো। না সেরকম ছেলে মেটেরিয়াল বিলকুল নেই। তো হ্যাঁ ঠিক আছে, তো প্রেম করার মতন কেউ নেই। যাই হোক এনিওয়েজ, কিন্তু তোমাকে আজকে ভীষণ ইভেন আমি ক্লাসেও এটা বলেছি, সবাই যখন কথা বলছে যে সবার এজ কত, বয়স, কার বিয়ে হয়েছে কার না হয়েছে, আমি বলে একটা ভালো করে প্রেম করতে পারিনি, আমার হাত দেখে বলো না আমার প্রেম হবে? তো সবাই বলছে একে আগে একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দিন ম্যাডাম, ওর হাতটা দেখে কুণ্ডলি দেখে বলুন একটা বয়ফ্রেন্ড জুটবে কিনা। এখানে আমাদের এখানে যাদের মানে তারা বিয়ে করে বাবা হয়ে প্রাউড ফাদার হয়ে সেলিব্রেট করছে 1 বছরের জন্মদিন, মানে করছে তার বাচ্চার, সেখানে আমার মেয়ে দেখো, আর কি বলা যাবে, দুঃখের তোমার মেয়ে সীমা পরিসীমা নেই। আমার মেয়ে এখন একরত্তি, হ্যাঁ এই জন্য সেটাকে মেনে নিয়ে আমি এখন চলছি। না কিন্তু এখন ঠিকই আছে না, ইউ আর লুকিং, কিন্তু আমার চুলটা ঠিক নেই না, চুলটা তো ঠিক করতে হবে। সেটা তো তুমি করতেই পারো, ফলের চলে যাও, ফলের পয়সা নেই, পয়সা কত, তো সালা চলে যাও, আরো পয়সা নেই, সালা ইন তো সাইলেন্ট কি, ইন সাইলেন্ট সালন বলে না কেন, এসে এলো এনটা হয় না কেন, এনটা সাইলেন্ট হয়ে যায় কেন, সালা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সালন যাবে না, সালা যাবো না। শোনো আমি ধরো যেটুকুনি যা খরচা হবে আমি অ্যাটলিস্ট একটা স্পা তো করতেই পারি, একটা স্পা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটুখানি করার মতন আমার যখন পার্লারের বাইরে দাঁড়িয়ে থাকো আমি 500 টাকা খরচা, 500-1000 টাকা খরচা করে বাড়িতে গিয়ে মাথা নিচে করে জল দিয়ে স্পা লাগিয়ে বাড়িতেই করে দেবো। আচ্ছা মামা তুমি আমাকে একটুখানি একটু ক্যাটওয়াক করে দেখাও না। না আমি ক্যাটওয়াক করতে পারছি, আমি আমার হিলস দেখাবো, আমি যে হিলস পরে আমি ক্যাটওয়াক গুলো করেছো, হেঁটেছি, এখন আমার ওই হিলস গুলো পড়তে ভয় লাগে, আমি তখন কি করে হেঁটেছি ভগবান। একটুখানি ক্যাটওয়াক করো না মামা, একটুখানি আমি ক্যাটওয়াক কি স্টেলেটোটা তোমার প্যাকেটের মধ্যে, তাও হলো তুমি একটু জাস্ট এখান থেকে একটুখানি, আমি মাটির অবস্থা থেকে হিসু করে রেখেছে, থেকে ইয়ে করে রেখেছে, আমি ক্যাটওয়াক করবো প্লিজ মা তুমি হাসাবে। আচ্ছা আমি হিলস পরে দেখিয়ে দেবো একটা, মানে নেক্সট দিন যে ড্রেসটা পরবো
মানে যে ড্রেসগুলো আমি এখনো পর্যন্ত উদ্বোধনই করতে পারিনি, বাড়িতে উদ্বোধন করে রেখে দিয়েছি, সেই ড্রেসগুলো পরে কেন করতে হয়? এটা এখনো উদ্বোধন হয়নি, এটারও এখনো এটা ট্যাগ রয়েছে দেখতে পাচ্ছি। অনেক অনেক ড্রেস উদ্বোধন হয়নি। এখন আই এম ওয়েটিং ফর দ্যাট স্পেশাল মোমেন্ট, কি যখন আমি এই স্পেশাল মোমেন্ট গুলোতে উদ্বোধন করবো। মানে স্পেশাল মোমেন্ট মানে তোমাকে তোমার বয়ফ্রেন্ড নিয়ে যাবে? যাবো তখন না। ওহো, ফানি লিটল জোক। না, ইটস নট অ্যাট অল আ জোক। অবশ্যই আই এম ওয়েটিং ফর দ্যাট, লুকিং ফরওয়ার্ড ফর ইট। না, ও এই ডেটিং এ গেছি, বাট ওই ডেটিং গুলোতে ডেটিং কম, আনন্দ বেশি, মানে খেলাধুলো ঘোরাফেরা মানে হই হুল্লোড় বেশি হয়েছে না। নাও আই ওয়ান্ট সামথিং ভেরি রোমান্টিক। ও, রোমান্টিক সেটিং চাও? হ্যাঁ। ওকে, সেটা কোন জায়গায় চাও? ওই যে সব ফুড ব্লগার্স গুলো দেয় না, আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যে কলকাতার থেকে মাত্র মাত্র কি কত কিলোমিটার দূরে? মাত্র 100 কিলোমিটার দূরে রিসর্টে এরকম কিছু। টাটা। আগে ইটস টাইম টু টি। আমার এখন টি এর খুব নেশা হয়েছে। আমি এখন বাইরে গেলেও সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই। এখন এই বাড়িতেও চা বানাবো। সো আই হ্যাভ বিকাম টি লাভার। টি আছে? টি আছে তো।